রেকর্ড চালু করতেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা নবিয়্যিক রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশান, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতার নেয়ামত দান করেছেন, সুস্থতা আমাকে দান করেছেন, বলে আলহামদুলিল্লাহ। একই সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে আমাকে সুস্থ থাকার পরে বিগত দিনে আজকে লাইভ ক্লাসে একত্রিত তৌফিক দান করছে, এজন্য আল্লাহ শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। সুস্থ থাকার পরে নিজের পরিবারের রোগীদের বিষয়ে আমাদের বিগত দিনে না আজকে লাইভ ক্লাস একত্রিত হয়ে কিছু কথা বলা, শোনার, বোঝার তৌফিক দান করছে, এবং কিছু পদ্ধতি, জিন জাদু বন্ধ রোকাইয়া, রোগ বাদী নাসার ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করে শিখার এবং সামনে অগ্রসর হওয়ার জন্য সুযোগ করে দিয়েছে। সে আল্লাহ দেবার শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আমাদের বিগত দিনে যে ক্লাস হয়েছে, এই ক্লাস থেকে আপনারা লাইভে প্রশ্ন করার মাধ্যমে ফ্রিতে পরামর্শ পেয়েছেন, আলহামদুলিল্লাহ। বেশি কথা বাড়াবো না। আমাদের সাথে যারা নতুন এসেছেন, আমাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন, তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, অথবা টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, অথবা আপনি ক্লাসে যদি লিঙ্ক নিয়ে ক্লাসে জয়েন হতে চান, টেলিগ্রাম গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকবেন। ইনশাল্লাহ আমরা ক্লাসের লিঙ্ক এই গ্রুপে দিয়ে থাকি। আর ক্লাসের বিষয়ে যে কোনো বিষয়ে ফেসবুকে দিতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপে, অথবা টেলিগ্রামে, যে কোনো জায়গাতে আপনি ভয়েস মেসেজ করবেন। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সঠিকভাবে গাইডলাইন করে আপনাদের বিষয়টা বোঝানো হবে। আর আমাদের প্রতিটা ক্লাসের শেষে, ভিডিও শেষে আমরা ডেসক্রিপশন বক্সে আমাদের গ্রুপে বিভিন্ন লিঙ্ক শেয়ার করে থাকি, যাতে আপনাদের সুবিধা হয়, আমাদের সাথে জয়েন করতে পারে, যোগাযোগ করতে পারে। জি, বলেন কার কি বিষয় আছে? মাইক চালু করে পারমিশন দিয়েছে, আপনার মাইক চালু করে কথা বলেন। জি, জামাল হোসেন, জি হযরত বলেন। সালাম আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, এই ভিডিওগুলো সব ঠিক আছে, বাট ভিডিওতে যদি কোনো একটা টাইটেল দেওয়া থাকতো যে এই ভিডিওতে এই বিষয় সম্পর্কে ক্লাস করানো, জি, জি, তাহলে একটু মনে হয় আমাদের জন্য ভালো হতো না? জি, বিষয়টা হচ্ছে কি, আপনাদের প্রশ্ন একজন তো প্রশ্ন করে না, একটা বিষয় আলোচনা হয় না। আমাদের হচ্ছে অনেকটা বিষয়, একটা ক্লাসের ভিতরে কয়েক ধরনের প্রশ্ন হয়। এই সমস্ত প্রশ্নগুলো আলাদা আলাদা করে আপনার ঠিক আছে, আলাদা আলাদা করে দিয়ে আপনাদের সুবিধা হয়, ওইটা আপনি দেখে ক্লাসটা বুঝতে পারবেন বা ভালো হয়, এটা সুবিধা। এটা বিষয় হচ্ছে সময় স্বল্পতার কারণে এটা সম্ভব হয় নাই আর কি। এটা একটা বিষয়, সময়ের জন্য, বুঝতে পেরেছেন? অন্য কোনো সমস্যা না। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের টপিক হিসাবে বা টপিক আকারে যে বিষয়টা আসছে, যেমন আমাদের গত একটা ক্লাস ছিল, যে আপনাদের দেখাতেছে যে বাচ্চাদের বড় তথা বিছাতে প্রস্রাব করার বিষয়। এখানে অনেক বিষয় আছে, শুধু বাচ্চাদের প্রস্রাবের বিষয়টা না, এখানে আরো কিছু ক্লাস আছে বা প্রশ্ন আছে। ওইটা সম্পূর্ণভাবে আলাদা আলাদা করতে গেলে কয়েকটা পার্ট হবে, ওভাবে করলে একটু সুবিধা হয় আপনাদের জন্য। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ, আগামী দিন থেকে এইভাবে চেষ্টা করবো ইনশাল্লাহ। জি, ইনশাল্লাহ। এবার আমার মূল প্রশ্নটা হচ্ছে, জি, স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত বৃদ্ধি করা যায় এরকম শর্ট কোনো আমল বা শর্ট কোনো জি, তদবির কি জি, আছে? জি, অবশ্যই। স্বামী স্ত্রীর মহাব্বত যদি কোনো প্রভাব না থাকে, যদি কোনো প্রভাব না থাকে, এটা আপনাকে চেক করতে হবে প্রভাব আছে কিনা। এটা চেক করে নেবেন। যদি কোনো প্রভাব না থাকে, তাহলে আপনি স্বামী স্ত্রীর মহাব্বতের জন্য কাজ করতে পারেন। ইয়া ওয়াহাবু, আল্লাহ একটা নাম আছে, এই ইয়া ওয়াহাবু এই নামটা আপনি 2000 বার পড়বেন। চিনিতে, চিনি মিষ্টি জাতীয় দ্রব্য, চিনির উপরে দম করবে, ফু দিয়ে এই চিনিটা দিয়ে স্বামীকে রান্না করে খাওয়াবে। সেমাই, ফিরনি, চা, বিভিন্ন আইটেম তৈরি করা যায়, ওইটা তৈরি করে স্বামীকে খাওয়াবে। অথবা স্ত্রীর যদি সমস্যা হয় এরকম, স্বামী তৈরি করে রান্না করে স্ত্রীকে খাওয়াবে। এটার মাধ্যমে ইনশাল্লাহ তাদের মিল মহাব্বত পাকাপোক্ত হবে। এরপরে যদি বলে এখানে আরো কোনো আমল আছে, হ্যাঁ আরো আমল আছে। সেটা হচ্ছে সূরা কাউসার 313 বার পড়তে হবে। সূরা কাউসার 313 বার পরে গোলাপ জল, রোজ ওয়াটার যেটা বলা হয়, এই রোজ ওয়াটার পরে এইটা সুন্দর করে পরে রেখে দেবেন। এটা বিছানাতে 2-1 ফোঁটা করে বা 3 ফোঁটা করে বিছানাতে যখন রাতে ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার সময় বিছানাতে ছিটায় দিবেন। ঘুমাতে যাওয়ার সময় বিছানাতে ছিটায় দিবেন। তাহলে ইনশাল্লাহ এটা রেগুলার করতে থাকবেন, আশা করি কাজ হবে ইনশাল্লাহ। আহ, যাদের স্বামী বাহিরে থাকে জি, তাদের বিছানায় কিভাবে দিবে? স্বামী যদি বাইরে থাকে আমি তাদের বিছানাতে, যে স্বামী বাইরে থাকলে তাদের বিছানাতে দেওয়ার প্রয়োজন নাই। তাদের তো বলে ইয়া আছে, আর আল্লাহ নাম আছে ইয়া ওয়াদুদু। আল্লাহর একটা নাম আছে ইয়া ওয়াদুদু। এশার নামাজের পর সমস্ত নামাজ শেষ করে যে যায় নামাজে নামাজ পড়বে, সেই যায় নামাজটা বিছায় রাখবে। ওই যায় নামাজে বসে, ওই যায় নামাজে বসে থাকবে। থেকে আল্লাহর একটা নাম ইয়া ওয়াদুদু হচ্ছে 2000 পড়তে হবে। পরে আল্লাহর কাছে দোয়া করবে, স্ত্রী স্বামীর জন্য দোয়া করবে, আল্লাহ আমার স্বামী স্ত্রীর সাথে আমাদের মিল মহাব্বত বৃদ্ধি করে দেন, আমাদের স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা মহাব্বতটা বৃদ্ধি করে দেন। এইভাবে দোয়া করবে। আর এখানে অবশ্যই দেখতে হবে যদি কোনো সমস্যা থাকে, সে আপনাকে দেখতে হবে হাজিরাতে।
কোনো সমস্যা আছে কি না এটা আপনি চেক করে নিতে হবে। চেক করে নেওয়ার পরে আপনাকে ওই কাজটা করতে হবে। যদি স্বামী স্ত্রীর মহাব্বতের ভিতরে কাজ করছেন কিন্তু কোনো আপনি ফল পাচ্ছেন না, তার মানে আপনি এখানে কোনো সমস্যা ছিল, যেরকম নাকি জিন জাদু কোনো প্রভাব ছিল, বন্ধ যখন প্রভাব ছিল, বা অন্য কোনো সমস্যা ছিল যার জন্য আপনি রেজাল্ট পাচ্ছেন না। এই জন্য আপনাদেরকে যা করতে হবে, সম্পূর্ণভাবে আপনাকে আগে হাজিরা দেখতে হবে কোনো প্রভাব আছে কিনা, এরপরে আপনাকে এই কাজগুলো করতে হবে। আচ্ছা হুজুর, এই ওস্তাদ জি, ইয়া ওয়াহাবো এই 2012 এটা কি যে কোনো সময় করা জি যাবে, বা জি জি কতটুকু চিনি নিতে হবে, কতদিন খাইতে হবে? আপনি মনে করেন বেশি নিলে তো বেশি নেওয়া যায়। আপনি যদি মনে করেন একটা বস্তা পুরা নিবেন, নিতে পারেন, এটা অপচয়, আপনার দরকার নাই। আপনি অল্প চিনি নেন, অল্প করে নেন। অল্প বলতে আপনি মনে করেন হচ্ছে 7 দিন খাওয়াবেন, মানে প্রতিদিন খাওয়াতে হবে এরকমটা না। আর 2 দিন, একদিন পর পর 2 দিন পর পর খাওয়াবেন। সেজন্য আপনি যতটুকু চিনি প্রয়োজন। আপনি যদি পায়েস করেন, আপনি যদি পায়েস রান্না করেন, সে পায়েস রান্না করতে তো আপনার অবশ্যই বেশি চিনি লাগবে। ঠিক আছে না? এই এতটুকু পরিমাণ আপনি চিনি নিবেন। একদিন পায়েস রান্না করবেন, একদিন সিমাই রান্না করবেন, একদিন চা করে খাওয়াবেন, একদিন হচ্ছে এরকম ভাবে পর্যায়ক্রমে আপনার খাওয়াবেন। এতটুকু যতটুকু এই জন্য যতটুকু চিনি প্রয়োজন হয় এতটুকু চিনি নেবেন। আর যদি কোনো জিন জাদু বদনজরের প্রভাব থাকে, সেগুলো ধরেন আমরা যে কোনো ওয়েতে হোক কাটাই দিলাম, কাটাই আমাদের দেওয়ার পরে জি আমল আমাদের পদ্ধতি দেওয়া আছে, আমাদের ক্লাস দেওয়া আছে জিন জাদুর বিষয়ে, বদনজর বিষয়ে, স্বামী স্ত্রী মোহাম্মদ বিশ্বে বশীকরণের বিষয়ে ক্লাস আমাদের, আমরা পরিপূর্ণ ক্লাস এই দিয়ে দিয়েছি। আপনি কি এটা দেখেছেন? আপনি কি আমার টপিক পাইনি তো, এই কারণে ও হলো আমার একটু আচ্ছা, আচ্ছা। মুশকিল এই যে হয়ে গেছে। আমাদের দেখেন, আমি আপনাকে একটু দেখাই। আমাদের ১ নাম্বার ক্লাস আছে হাজরা শিক্ষা পদ্ধতি। এই হাজরাতের মাধ্যমে আপনি দেখতে পাবেন। এই যে আমি আপনাকে বললাম না হাজরা দেখার জন্য, আপনি বলবেন কিভাবে হাজরা দেখবো? আমাদের পদ্ধতি এখানে আমরা দিয়েছি। এই পদ্ধতি অনুযায়ী আপনি রোগী হাজরা দেবেন। যদি রোগী হাজরাতে জিনের সমস্যা পেয়ে থাকে, ২ নাম্বার ক্লাস। এই ২ নাম্বার ক্লাসে আমরা বলেছি জিনের পরিপূর্ণ ট্রিটমেন্ট কিভাবে করবেন। ৩ নাম্বার ক্লাসে আমরা দিয়েছি জাদু যদি পেয়ে থাকেন আপনি হাজরাতে, কিভাবে জাদুর জন্য কাজ করবেন। ৩ নাম্বার দিয়েছি। এরপরে যদি রোগীর বাড়ি বন্ধ করার প্রয়োজন হয়, রোগীর শরীরটা বন্ধ করে দেওয়ার পরে বাড়িতে যদি আপনি কোনো প্রভাব পেয়ে থাকেন, জিন জাদুর কোনো প্রভাব পেয়ে থাকেন, বাড়িটা প্রভাব নষ্ট করে দেওয়ার পরে বাড়ি বন্ধ করতে হবে। এই নিয়মটা আমরা দিয়েছি ৪ নাম্বার ক্লাসে। এরপরে যদি স্বামী স্ত্রীর মহাব্বত বিশ্বে বশীকরণ যে প্রশ্নটা আপনি করেছেন, ওইটা আপনি পরিপূর্ণভাবে এই যে ৫ নাম্বার ক্লাসটা আছে, এই ক্লাসের ভিতরে এইটা পেয়ে যাবেন আপনি ইনশাআল্লাহ। জি জি জি, অসংখ্য ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। বলেন, আর কারো কোনো বিষয় থাকলে বলেন। জি, মোহাম্মদ আরিফুল ইসলাম। জি, হযরত বলেন। আসসালামু আলাইকুম জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি, ওয়ালাইকুম আসসালাম জি উস্তাদ, এই বিয়ে সংক্রান্ত একটা প্রশ্ন জানতে চাচ্ছিলাম। জি, উস্তাদ জি, দ্রুত বিয়ে হওয়ার জন্য কি তদবির দেওয়া যায়? জি, দ্রুত বিয়ের জন্য আমাদের তদবির আছে। জি, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। হচ্ছে এই বর্তমান পরিস্থিতিতে এটা একটু জটিল, বিয়ের বিষয়টা। আপনি সুন্দর প্রশ্ন করেছেন। আমাদের পদ্ধতি আমরা দিয়েছি। বুঝতে পেরেছেন? বিয়ের জন্য। সেটা আপনার কি করতে হবে? বিয়ের জন্য যে রুগী আপনার কাছে আসবে, সেই রুগীর জন্য আপনি হাজরা পদ্ধতি দেখবেন। হাজরা আমি যে পদ্ধতি দেখালাম একটু আগে, এটা আপনি দেখে সুন্দর করে রুগী দেখবেন হাজরাতে। কোনো প্রভাব আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা। কেন দেখবেন? বলে আপনি বলতে পারেন বিয়ের জন্য আসছে তার জন্য আবার হাজরা দেখতে হবে কেন? হ্যাঁ, হাজরা দেখতে হবে। এজন্য দেখতে হবে ওই রুগীটার বিয়ে যে বন্ধ হয়ে আছে, কি কারণে বন্ধ হয়ে আছে? বিয়ে হচ্ছে না, কি কারণে হচ্ছে না? জিন জাদুর কোনো প্রভাব আছে? না কোনো সমস্যা আছে? আমার কি আসলে বিষয়? এখানে কি সমস্যা? এইজন্য আপনাকে হাজরা প্রভাবটা চেক করে নিতে হবে। কোনো প্রভাব আছে কি না? যদি কোনো প্রভাব না থাকে আলহামদুলিল্লাহ, আপনাকে দেখা করতে হবে সূরা ফজর। সূরা ফজর ১১ বার পড়ে পানি তৈরি করে দিবেন। সূরা ফজর ১১ বার পড়বেন, পড়ে পানি নিবেন, পানি তৈরি করে দিবেন। পানিটা দিয়ে গোসল করবে, এই পানি খাবে, এই পানি দিয়ে উযু করবে, এই পানিটা তার সমস্ত শরীরে ম্যাসেজ করবে, এই পানিটা সে ব্যবহার করবে। এক কথায় সে যা কাজ করবে, শুধু ওয়াশরুমে যাবে যখন, টয়লেটে যখন যাবে, ওই টয়লেটে গেলে পানিটা ব্যবহার করবে না। বাকি যে কোনো কাজের জন্য সে এই পানিটা ব্যবহার করবে। খাবে, গোসল দিবে, উযু করার সময় উযুর পানিতে দিয়ে উযু করবে। মানে এই পানিটা ব্যবহার করতে যা প্রয়োজন, বুঝতে পেরেছেন? ব্যবহার করবে। এরপরে সূরা ফজর দিয়ে আবার আপনি হচ্ছে হলুদ নিবেন, কাঁচা হলুদ। কাঁচা হলুদ যেটা হচ্ছে জমিতে আবাদ করা হয়, তৈরি হচ্ছে চাষাবাদ করা হয়, ওখান থেকে আপনি হচ্ছে কাঁচা হলুদ সংগ্রহ করে নিবেন। ওই কাঁচা হলুদ চাকার মতো করে কেটে নিবেন। যেভাবে চাকা করে কাটা হয়, ওইভাবে চাকার মতো করে কেটে নিবেন। কেটে নেওয়ার পরে আপনি ওই হলুদের উপরে সূরা ফজর ১১ বার পড়ে দম করবেন, ফু দিবেন। এটা ওই রুগীকে দিবেন। সুতা দিয়ে তার মাজাতে ধারণ করবে। রুগী মাজাতে ধারণ করবে এভাবে ১১ সপ্তাহ। এর ভিতরে ইনশাআল্লাহ যখন হলুদটা শুকায় যাবে, এই হলুদটা শুকাতে, শুকাতে ইনশাআল্লাহ আশা করি তার বিয়ের প্রস্তাব আসবে, তার বিয়ে হয়ে যাবে। যদি না হয়, যদি ১ম টা দিলে না হয়, ২য় বার আবার সূরা ফজর দিয়ে আপনি এই হলুদটা চাকা করে দিয়ে তার মাজাতে দিবেন। এভাবে ১১ সপ্তাহের ভিতরে ইনশাআল্লাহ তার বিয়ে হয়ে যাবে। এর আমাদের কার্যকরী পদ্ধতি এবং 100% পরীক্ষিত পদ্ধতি। জি উস্তাদ, একটা কাঁচা হলুদকে কয়েক খণ্ড করে ওনার মাজায় দিতে হবে না? একটা খণ্ড,
কয়েক খণ্ড না, শুধু একটা খণ্ড, মানে একটা চাকা করবেন, একটা চাকা করে সূরা ফজর পড়ে দিবেন। এরপরে ওই চাকাটা তার মাজাতে থাকবে। যখন ওটা শুকে যাবে তখন আবার চাকা করে দিবেন, আবার সূরা ফজর পড়ে চাকা করে দিবেন। এটা জি জি ইনশাল্লাহ উস্তাদ। অর্থাৎ সূরা ফাজিলটা 11 বার পড়ে পানিতে ডুব দিয়ে ওই পানিটা রোগী ব্যবহার করবে। জি জি এরপরে হচ্ছে এই কাঁচা হলুদ যেটা ওটা তুলে নিয়ে এসে একটা কাঁচা হলুদ পিস করে 11 বার সূরা ফাজিল পড়ে ওটাতে লং দিয়ে উপরে রুগী কোমরে রাখবে। জি এই 11 সপ্তাহের ভিতরে বিয়ে হবে, পরবর্তীতে 11 সপ্তাহের ভিতরে আল্লাহ চাইতে হবে। জি জি এটাই তো ইনশাল্লাহ। উস্তাদ না? জি 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 ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি বলেন, আর কারো কোনো বিষয় থাকলে বলেন। আর কারো কোনো বিষয় থাকলে বলেন। তো বেশ বড় হবে সাইজ। তো এটা মানে কিভাবে দিলে একটু নিতে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে? কোনটা? এই কাঁচা হলুদের যে বিষয়টা বললেন, জি, হ্যাঁ, এটা কি হয়েছে? আমি বুঝতে পারিনি, আমি বিষয়টা বুঝাই বলেন। করে যে জি, কাঁচা হলুদের যে বিষয়টা বললেন, হ্যাঁ, এটা যখন আমরা দিব, জি। টুকরাটা তো বেশ বড় হবে। এটা তো কোনো বাদলের ভিতরেও দিতে পারবো না। না, তাহলে এটা কিভাবে মাদুলি তো আসলে? দিবেন কেন? আচ্ছা, আপনার কাঁচা হলুদের চাকা করে দিলে আপনাকে বড় হবে, কে বলছে আপনাকে? এটা বড় হবে না। আপনাকে চাকা করবেন, ছোট করে চাকা। হলুদটা কত বড় বলেন তো? হলুদের ওজন কি 1 মণ 2 মণ এরকম, বা আধা কেজি 10 কেজি এরকম? না, কয়েক মানে আপনি যখন চাকা করবেন না, এই চাকাটাও আপনি ছোট হবে, তো এই চাকাটা ছোট হবে। এই ছোট চাকাটা মাজাতে রাখতে সমস্যা হবে? না, ছোট চাকাটা মাজায় রাখতে সমস্যা হবে না। বলছি এটা কিসের সাথে আটকাইয়ে দিলে সুবিধা ও হবে? আচ্ছা, এটা আটকায় দেওয়ার জন্য সুতা দিবেন, সুতা। সাদা সুতা অথবা যে কোনো সুতা, কালো সুতা বাদে। কালো সুতা বাদে আপনার তদবিরের জন্য যে কোনো তদবির যখন আপনারা দিবেন, শরীর বন্ধ করার জন্য দিতে পারেন, অথবা যে কোনো তদবিরের কাজে ব্যবহার করবেন, আমাদের নির্দেশ কালো সুতা বাদে আপনি যে কোনো সুতা ব্যবহার করতে পারবেন। যে কোনো সুতা। সুতা দিয়ে মাঝখানে একটা ফুটা করে সুতা দিয়ে আটকায় দিবেন। জি, জি বলেন। আজহার আলী, জি হজরত। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম রহমতুল্লাহ। জি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। গত ক্লাসে আপনার ওই যে বাচ্চারা অথবা যে কোনো লোক বিছানায় প্রসাব করলে জি, তার একটা তদবির দিলেন, যে ওটা কোন সূরার আয়াত? আমি তো রাতে দিয়ে দিয়েছি আপনাদের যে গ্রুপ থেকে আমরা এসেছি, আমি সেই প্রত্যেকটা গ্রুপে দিয়ে দিয়েছি। ওই গ্রুপে তো আমি পাই নাই। আর আমি যে গ্রুপে আছি ওই গ্রুপে তো আসে নাই, পাই নাই, এই জন্য জিজ্ঞেস করে আর কি। ও আচ্ছা, আমি আবার দিয়ে দেবো। হ্যাঁ, আমি গ্রুপে দিয়ে দিয়েছি, আপনি হয়তো চেক করেন নাই বা দেখেন নাই। আপনি যে গ্রুপে এসে আমি আবার দিয়ে দেবো, সমস্যা নাই, ইনশাল্লাহ আমি ক্লাস শেষে আবার দিয়ে দেবো। আচ্ছা, দুইটা দুইটা বলেছি, দুইটাই দিয়েছি। বুঝতে পেরেছি, আমি দুইটা জি জি, দুইটা বলেছি, দুইটাই আমি দিয়ে দিয়েছি। আমি সঙ্গে সঙ্গে গ্রুপে দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, আমাকে সময় দেন, আচ্ছা, আমি আপনাদের হচ্ছে এখানেও দিয়ে দিয়েছি, একটু সময় দেন আমাকে। আমি আপনাদের আচ্ছা, গ্রুপে দিয়ে দিয়েছি, যে একটু সময় দেন। জি, বলেন, আর কার কোনো বিষয় থাকলে বলেন। কার কোনো বিষয় আছে বলেন। আল্লাহ সুবহানাল্লাহ। আমাদের সব পদ্ধতি পরীক্ষিত। এখন আপনি কাজ করতে গেলে আপনার জন্য কাজ হচ্ছে না, তার মানে আমাদের পদ্ধতি দুর্বল বা পদ্ধতি কাজ করে এমনটা না। আপনার পদ্ধতি অ্যাপ্লাই করতে হতে ভুল হতে পারে। আপনাকে পদ্ধতিটা, আপনি যে পদ্ধতিতে কাজ করতেছেন, আপনার এই কাজটা করতে হয়তো ভুল হতে পারে। এমন হতে পারে আমি যেভাবে বলেছি আপনি সেভাবে না করে আপনি একটু কম বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে তো কাজ করবে না। বুঝতে পারেন না? এই জন্য আপনাদের বিষয়গুলো সঠিকভাবে জেনে কাজ করতে হবে, যাতে করে আমাদের কোনো সমস্যা না হয়। এটা একটা বিষয়। আচ্ছা, আহ, কার কোনো বিষয় থাকলে বলেন। জি, জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বলেন। জি, যদি ছবি দিয়ে জাদু কাটানিটা কিভাবে একটু যদি বলতেন? ছবি দিয়ে, জি, ছবি দিয়ে জাদু কাটাতে আপনি বলেছিলাম আমি। এটা আগে আলোচনা হয়েছিল এর আগে দূরের রোগীর জন্য।
আলোচনা হয়েছিল কিভাবে, আমি একটু জি বলেন জি দেখি, একটু স্মরণ করায় দেন, একটু স্মরণ করায় দেন। ওস্তাদি, সেই জন্যই আমি মানে আমার এটা নলেজে নাই বিধি আমি জিজ্ঞাসা করতেছি ওস্তাদি। ও, আমি জাদু কাটানোর জন্য ছবি না, যে কাঁঠালে পাতাতে নাম লিখতে হবে, রুগীর নাম, কাঁঠালে পাতাতে রুগীর নাম লিখে ছাগলকে খাওয়ানোর যে বিষয়টা এটা। জি, এটা তো আগে ওস্তাদ শিখেছিল, আগের ক্লাসে ছিল। জি, ওই এটা আপডেট কি হয়েছে। বলে বান মারা, জি, এটা আপডেট। বান কাটানোর জি, জন্য। এটা আপডেট হয়েছে, এটা আপডেট হয়েছে। আপনাদের আগে বলা হয়েছিল হচ্ছে জাদুকরের নাম লিখতে হবে, জাদুকরের নাম লিখতে হবে, জি 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 লিখে ওটা আপডেট হয়েছে। জাদুকরের নাম লিখতে হবে না, এখন শুধু লিখতে হবে রুগীটাকে, মনে করেন আপনি রুগী, আচ্ছা আপনি রুগী আব্দুল সালাম, জি লিখবেন শুধু আব্দুল সালাম, এতটুকু লিখবেন আব্দুল সালাম লিখে রুগী, আপনি রুগী আপনার নাম শুধু লিখবেন আব্দুল সালাম, আপনি তো হচ্ছে মুদাব্বির, আপনি তো রুগী হচ্ছে আসবে, মানে আপনাকে বোঝানোর জন্য বলতেছি, আপনার রুগী আপনার নাম আব্দুল সালাম, এতটুকু শুধু কাগজে লিখতে হবে। এই লিখে কাগজে মানে ওই যে কাঁঠালের পাতাতে, কাঁঠালের পাতাতে লিখতে হবে আব্দুল সালাম, এটা লিখে ছাগলকে খাওয়াতে হবে। অবশ্যই ছাগলের মালিক যেন জানতে না পারে আপনি ছাগলকে কিছু খাইতেছেন, এই আপনি যে তদবির করতেছেন এটা যেন কোনোভাবে জানতে না পারে, গোপন ভাবে এই কাজটা করতে হবে, বুঝতে পেরেছেন? এই যে আপনি গোপন ভাবে যখন করবেন, গোপন ভাবে করার পরে আপনি শুধু নিয়ত করবেন যে আল্লাহ, এই ছাগলকে এই রুগীর তদবির করার উদ্দেশ্যে বা রুগীর তদবির করার জন্য এই ছাগলকে পাতা খাওয়ালাম। এই রুগীর যে জাদু করেছে বা এই রুগীর উপরে যে যে কোনো ধরনের কুফরি কালাম বানবিদ্যা চালান দিয়ে যা কিছু করেছে সবকে কেটে দাও আল্লাহ, তুমি সব নষ্ট করে দাও, এতটুকু শুধু আপনি নিয়ত করবেন মনে মনে। নিয়ত করার পরে আপনি ছাগলকে পাতাটা খাওয়াই দেবেন, ইনশাআল্লাহ জাদুকরের বিদ্যা নষ্ট হবে বা জাদুকরের যে তদবির করছে সেটা নষ্ট হবে। এরপরে আপনাকে যা কাজ করতে হবে, ওই যে আমাদের তদবির দেওয়া আছে, মাথার থেকে পা পর্যন্ত সুতা নেবেন, নীল সুতার রুকেয়া করে নিয়ে, সরষাতে রুকেয়া করে নিয়ে একটা নামাজে 5 ওয়াক্ত নামাজে পরপর আপনার জ্বালায় পুরা দিতে হবে, পুড়ে দিতে হবে। এরপরে সাদা কাগজে রুগীর নাম লিখতে হবে, ওখানে ওয়াশরুমে যাওয়ার যে দোয়াটা আছে এখান নম্বর পরে এটা ধোঁয়া দিতে হবে, নাকে রুগীর নাকে ধোঁয়া নিবে, পূর্বে ধোঁয়া নিবে। যদি রুগী কাছে না থাকে সে ক্ষেত্রে আপনি পুড়াই দিবেন নিয়ত করে, রুগীর এই সমস্যার জন্য পুড়তেছি, আপনি নিয়ত করে পুড়াই দিবেন 5 ওয়াক্ত নামাজের পর একটা করে। বুঝতে পেরেছেন? এই জন্য ইনশাআল্লাহ আশা করি আপনি এই কাজটা করলে আপনি জাদু প্রভাব, জিনের প্রভাব যা কিছু আছে ইনশাআল্লাহ আল্লাহ রহমতে সব কেটে যাবে। জি। আর যদি আপনি হচ্ছে যেটা বললেন ছবিতেও করা যায়, ছবিতেও করা যায়। যে রুগী আপনার কাছে এসেছে ওই রুগীর ছবি নেবেন, ছবিটা বের করে নেবেন, ছবিটা বের করে নেওয়ার পরে ওই ছবিটা হচ্ছে আপনি নিয়ত করবেন, নিয়ত করে নেবেন, ওয়াশরুমে যা যে দোয়াটা পড়া হয়, ওয়াশরুমে যা দোয়াটা পরে ছবিতে ফু দিবেন, এখান দেওয়ার পরে ফু দিবেন, প্রতি নামাজের পর পর ছবিটা আগুনে পুড়ে ফেলবেন, তাতেও ইনশাআল্লাহ কাজ হবে, আপনি যেভাবে করেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, এমডি মুজিব, জি হজরত বলেন। আসসালামু আলাইকুম উস্তাদ জি, ভালো আছেন? জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জি আলহামদুলিল্লাহ। উস্তাদ জি, আমার একটা রোগী আসছিল, ওনার হাজিরা তো দেখেছি, লেবু দিয়া, তারপরে আপনার পানি পড়া দিয়া, জি হ্যাঁ হাজিরা দেখেছি। ওনার সমস্যাটা হচ্ছে মাসিক, ওনাদের যে মেন্স হয় পিরিয়ড, জি এই সময় পিরিয়ড হওয়ার সময় প্রচন্ড তলপেট ভারী হয়ে জি থাকে, ব্যথা, তলপেটে প্রচন্ড ব্যথা, ব্যথা করে, জি জি। এ- জি অতিরিক্ত ব্যথা। এখন উস্তাদ জি কি করতে পারি, আচ্ছা, যদি দয়া করে বলতেন। এই রুগীটা যে এই রুগীটার হাজরাত দেখবেন, হাজরাতে প্রভাব আছে কিনা আপনি একটু চেক করে নেবেন, হাজরাতে কোনো প্রভাব আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা এটা চেক করে নেবেন। এরপরে বলবেন ও রুগীকে বসে ছুরা মরিয়ম 3 বার পরে 3টা পরে পানিতে ফু দেবেন, মরিয়ম ফুল পানিতে ভিজা রাখতে হবে, মরিয়ম ফুল পানিতে ভিজা, মসজিদের পানি সংগ্রহ করে সেই মসজিদের পানিতে 24 ঘন্টা মরিয়ম ফুলটা ভিজায় রাখবেন। এই মরিয়ম ফুলটা ভিজায় রাখা পানিতে সূরা মরিয়ম 3 বার পরে 3টা ফু দিতে পারেন, অথবা সূরা ইউসুফ পরে 3 বার পরে 3টা ফু দিতে পারেন। এই পানিটা রুকিয়া করে দিবেন প্রতিদিন, সকালবেলা খালি পেটে বিছানা থেকে উঠে হাত মুখ ধুয়ে উজু করে নামাজ পড়বে, 1 গ্লাস করে খাবে। এইভাবে কন্টিনিউ 6 মাস খাইতে হবে। 6 মাস এতদিন সময় লাগে না, 3 মাসের ভিতরে ইনশাল্লাহ সবকিছু ক্লিয়ার হবে। এখানে বুঝতে পারবে এই যে সমস্যা হতেছে না, এই জন্য আপনি অর্শোক্যারিস্ট একটা হোমিও ওষুধ আছে, অর্শোক্যারিস্ট, নাম হচ্ছে অর্শোক্যারিস্ট, এটা আপনি তাকে খাইতে দেবেন, তার মাসিকের যে সমস্যা, যে ব্যথা হচ্ছে বা সমস্যা হতেছে, এটার জন্য তাকে খাইতে দেবেন। ইনশাল্লাহ আশা করি এটা খাইতে দিলে তার এই সমস্যার সমাধান হবে। এরপরে হচ্ছে বোরাক্স 200, বোরাক্স 200, এই হচ্ছে ওষুধ, এটা তাকে খাইতে দেবেন। এটা মহিলাদের জন্য যাবতীয় সমস্যার জন্য, লিকোরিয়া হচ্ছে সমস্যার জন্য এটা কাজ করে। বুঝতে পেরেছেন? জি উস্তাদ জি, হুম, জি উস্তাদ জি, জাযাকাল্লাহ। জি। আচ্ছা, আচ্ছা আমি একটা আপনাদের শেষ আখেরি
তদবির দিতেছে আজকে, মানে আজকে একটু তদবির দিতেছে আপনাদের। তদবির শুরুতে দেওয়া হয়, আজকে ব্যস্ততার কারণে শুরুতে দিতে পারলাম না, প্রশ্নটা আপনাদের নিয়েছিলাম। আপনার আজকে তদবির দেবো, সেটা আপনাদের একদম আমাদের বহুত আগে একদম প্রশ্ন করেছিল। ওই ছোট বাচ্চাদের জন্য বুকের কড়ির ব্যথা হয়, বুকের দিকে কুড়ির মতো ব্যথা করে বুকের ব্যথা হয় ছোট বাচ্চাদের জন্য। আহ, হচ্ছে এই সমস্যার জন্য হলে কি করা যায়? ছোট বাচ্চাদের বুকে ব্যথা হয়, বড় যারা আছে, বড় মানুষ, আপনার দেখা যায় রুগী আসলে, বড় রুগী আসবে যখন, এই রুগীদের এরকম হয়, বুকে ব্যথা হতে পারে, বুকের সাইডে ব্যথা হতে পারে। এই সমস্ত একে বলা হয় বুক করি বলা হয়। বুক করি মানে কড়া পড়ে যায়, আপনি কড়া পড়ে যাবে না, গুটি হয়, গুটির মতো করে ব্যথা হয়, সমস্যা হয়। এটার জন্য তদবির চেয়েছিল। এটা হচ্ছে আমি একটা তদবির আছে, নকশা আছে একটা তাবিজ। এই তাবিজটা আমি আপনাদের দিয়ে দেবো গ্রুপে, আপনার যে গ্রুপ থেকে এসেছেন সেই গ্রুপে দিয়ে দেবো। আপনার ওখান থেকে তাবিজটা সুন্দর করে লিখবেন, হাতে লিখবেন। লেখার পরে তাবিজটা মোম দিয়ে সুন্দর করে আটকায় দিবেন, দিয়ে যেখানে ব্যথা করতেছে ওই ব্যথা বরাবর এই তাবিজটা বেঁধে রাখবেন। আপনার যেখানে যে পাশে, আপনার ডান পাশে, বাম পাশে, মাঝখানে যে জায়গাতে ব্যথা করতেছে ওই ব্যথা বরাবর তাবিজটা রাখবেন। এতটুকু শুধু কাজ, বুঝতে পেরেছেন? আপনাদের এই তাবিজটা আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। আপনার যে গ্রুপ থেকে এসেছে সেই গ্রুপে দিয়ে দেবো। আপনার ওখান থেকে সুন্দর করে লিখে যেখানে ব্যথা হতেছে ওখানে দিবেন, ইনশাল্লাহ। আশা করি রুগী সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। ছোট বাচ্চা, বড় মানুষ, যে কোনো রোগী আপনাদের কাছে যখন আসবে বুক ব্যথার জন্য, সমস্যার জন্য দিতে পারবেন আলহামদুলিল্লাহ। জি, এমডি শাহিদুল, বলেন হজরত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম স্যার জি আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, বলেন। স্যার জি আমার দুইটা রুগী, একটা রুগী হলি গিয়া তার হাজিরা দেখছিলাম, তার জিন এবং জাদুর সমস্যা ছিল, কিন্তু বিদেশ কয়েকবার কুরিয়া যাওয়ানের লেগে ইয়ে করছে, সবার নাম আসে কিন্তু তারপর দিয়ে কিন্তু শেষ ছন্দ হয় না। জাপান যাওয়ানোর জন্য ইয়ে করছে, সবকিছু হয় কিন্তু এর জন্য এখন তার জিন জাদুর যে সমস্যাটা এটা কাইটা দিছি। হুম, এখন স্যার জি কি করতে পারি, পরামর্শ আচ্ছা। চাই। আপনি এই কাজটা করছেন কতদিন হলো? ওই শেষ হয়েছে, আজকে শেষ হয়েছে, এক সপ্তাহ পরে কাজটা করতে হবে এটা জানি ওস্তাদ জি, কিন্তু কোন কাজটা করবো এর জন্য পরামর্শ চাইছি। আচ্ছা, বিদেশ যাওয়ার জন্য বিদেশে বাধা যদি হয়, বিদেশ যেতে পারতেছে না, বিদেশ যেতে পারতেছে না, সবকিছু হইতেছে, যেতে পারতেছে না, এখানে বাধা বলা হয়। এই বাধা আপনি চেক করে, একবার চেক করে নেবেন তার বিদেশ বাধা হইতেছে কি জন্য। জিন জাদুর প্রভাব আপনি কেটে দিয়েছেন আলহামদুলিল্লাহ, জিন জাদুর প্রভাব নষ্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনি যেটা বললেন, আপনি বিদেশে যেতে পারতেছেন না, তার বাধাটা কি? এই বাধা নষ্ট করার জন্য আমাদের যারা করতে হবে অষ্টধাতু। অষ্টধাতু বোঝেন, চিনেন? অষ্টধাতুর একটা আংটি তৈরি করবেন, অষ্টধাতু আংটি তৈরি করবেন, অষ্টধাতু আপনি সংগ্রহ করবেন, অষ্টধাতু দিয়ে আংটি তৈরি করতে পারেন। এই আংটিটা তৈরি করে পানিতে ভিজা রাখবেন, ওই পানিটা তাকে 5 ওয়াক্ত নামাজের পর খাইতে দেবেন নিয়ত করে, যে আল্লাহ আমার বাধা আছে, আমি যে বিদেশ যেতে পারতেছি না, আমার যে বাধা বা সমস্যা হতেছে, এটা সমস্যার সমাধান করে দেন, এই সমস্যার সমাধান করে দেন, এবং আমার এটার থেকে মুক্তি দান করেন, বিদেশে যাওয়ার তৌফিক দান করেন, বিদেশে যাওয়া আমাকে সহজ করে দেন। এই কাজটা আপনাদের রুগীকে দেন, 5 ওয়াক্ত নামাজের পর যদি করে, ইনশাআল্লাহ আশা করি তার যাওয়া সহজ হবে। রুগীকে 5 ওয়াক্ত নামাজ পড়া বাধ্যতামূলক। জি নামাজের ইনশাআল্লাহ। পরপর এটা করতে বলে, পানিটা নামাজের পরপর নিয়ত করে করে খাবে। জি জি ওস্তাদ জি, এটা এখন আরেকটা হইলে গিয়া ও ওইটা ওটা হাজিরা দেখছি, তার শুধু খালি জিনের সমস্যা, ওই টাকাইটা দিছি। আচ্ছা, তার মা বাবা দুই ভাই বিদেশ থাকে, কিন্তু দুই ভাই বিদেশ থাকে, এখন মারে দেখতেই পারে না, বাইরে দেখতেই পারে না। আচ্ছা, এখন ওই সমস্যা টাকাইটা দিছি, আচ্ছা। এক সপ্তাহ হয়েছে ওইটা। এখন ওস্তাদ জি কি করতে পারি? আপনি কার কার কাজ করেছিলেন? যে রুগী, সেই রুগীর কাজ করেছেন না আর কার কাজ করেছেন? না এই পর্যন্ত কাজ তো অনেকটাই করছি, কিন্তু না, এই রোগীটি ওই যে প্রবলেম। না, ওটা বলি নাই, আপনি বুঝতে পারেন নাই। আপনি যে রুগীর কথা বললেন, ওই রুগী মানে যে জিনের রুগী ছিল, শুধু ওই জিনের রুগীর কাজ করেছেন, না ওই জিনের রুগীর জি জি, সাথে আরো পরিবারের 2-1 জনের কাজ করেছেন? না ও ওইটা দুইটা 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 ওই বাড়িতে দুইটা রোগীর কাজ করছে। কার কার? এক হলো গিয়া শাশুড়ির, হুম, আর এক হলো গিয়া বাইয়ের বউ, মানে ওনার ছেলের বউ। ছেলের বউ। আচ্ছা, এই দুজনের কাজ করেছেন, এই দুজনের সমস্যা ছিল। জি আর যারা পরিবারে জি আছে জি, তাদেরকে সব আপনি চেক করেছিলেন? না ওইটার নাই গা, ওইটা লেবু দিয়ে চেক করছি, মানে শ্বশুর যে ওনার নাই, আচ্ছা, লেবু দিয়ে চেক করছি। মানে শ্বশুরের কোনো সমস্যা নাই, বাড়িতে কোনো সমস্যা আছে কি না চেক করেছিলেন আপনি? বাড়িতেও চেক করছি, বাড়িতেও সমস্যা নাই। বাড়িতে আপনি কিভাবে চেক করলেন? লেবু দিয়ে? জি জি, শুধু এবং কাপড় দিয়েও চেক করছি। আচ্ছা, কাপড় দিয়ে চেক করছেন ওই ওনার যে, ওনার স্বামীদের? জি জি আচ্ছা, ঠিক আছে। যদি আপনি যেটা বললেন আপনার চেক করা যদি ঠিক থাকে বা আপনার পদ্ধতি যদি ঠিক থাকে, আমি বলবো আপনাকে যেটা, যে সন্তানরা দেখতে পারতেছে না বা যারা দেখতে পারতেছে না তাদের জন্য যেটা আপনি করবেন, এই যে আপনি চেক করবেন। আপনি চেক করে নিয়েছেন আলহামদুলিল্লাহ, চেক করার প্রয়োজন নেই। আপনি চাইলে আরেকবার চেক করতে পারেন।
যে আপনার রোগীর যে সন্তানেরা আছে প্রত্যেকটা সন্তানকে চেক করতে পারেন, তার স্বামী স্ত্রী যারা আছে তাদেরকে চেক করতে পারেন, তার বাড়িটা আরেকবার চেক করতে পারেন। চেক করার পদ্ধতি হচ্ছে আপনি ইস্তেখারা করবেন, ইস্তেখারা করে আরেকবার চেক করে নেবেন। লেবু একটা পদ্ধতিতে চেক করলে আপনি সঠিক ফলাফল পাবেন একটু আশা করা যাবে না। আমার বলেছি 2টা বা 3টা পানিতেও পদ্ধতিতে। দিছি, জি আমি পানিতেও দিছি। আমি বলি আপনি 2টা বা 3টা পদ্ধতিতে হাজিরা দেখবেন। একটা পদ্ধতি দিয়ে আপনি যদি পেয়ে যান, লেবুটা পেয়েছেন, লেবুটা আপনি হাজিরাতে দেখলেন লেবুতে সমস্যা পেয়েছেন, তার মানে কি সমস্যা আছে আপনি পুরাপুরি বুঝতে পারেন নাই। আপনি পুরাপুরি বোঝার জন্য আরো 2 একটা পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে, তখন আপনি বুঝতে পারবেন জিনের সমস্যা, জাদুর সমস্যা, আপনি কোনটা করবেন। এই জন্য আপনাদের এটা বলা হয়েছে। আপনারা দেখবেন, আপনি যদি আপনি একটা পদ্ধতি নিশ্চিত যে আমি একটা পদ্ধতি নিশ্চিত, এটা দিয়ে আমি সবসময় দেখে অভ্যস্ত বা এটা দিয়ে আমি বুঝতে পারি, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা। আপনি তখন জিন জাদু 2টা প্রভাব নষ্ট করতে হবে, জিন জাদু 2টাই কাজ করতে হবে। যদি আপনি স্পেসিফিক ভাবে জানতে চান জিনের না জাদু সমস্যা কি, এটার জন্য আপনাদের স্পেসিফিক ভাবে যে পদ্ধতি দেওয়া আছে এই পদ্ধতি আপনাদের অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এবার আসে আপনার কাজ। আপনি ওই রুগীটার জন্য কাজ যারা করবেন, এই রুগীটার জন্য কাজ করতে হবে আপনাকে। ওই সন্তানের কাপড় নেবেন, ওই সন্তানের কাপড় নিয়ে ওই সন্তানের কাপড়ে হলুদ সরিষা পেঁচায় মা বাবা পায়ের তলে জাজিমের নিচে রেখে দিবেন। যদি মা বাবা দুজন বেঁচে থাকে তাহলে দুজনের পায়ের নিচে দিবেন, আর যদি মা থাকে বাবা যদি না থাকে তাহলে মায়ের পায়ের তলে জাজিমের নিচে রেখে দিবেন। এই হলুদ সরিষা 15 দিন রাখার পর ওখান থেকে বের করে সাদা এলাচ 5টা দিয়ে আবার ভালো করে পেঁচায় মায়ের বাবার পায়ের তলে জাজিমের নিচে রেখে দিতে হবে। আর সন্তানদের জন্য মা বাবার সাথে মহব্বতে কাজ করে দিতে হবে। আমাদের মহব্বতের কাজ জন্য আমরা এখানে দিয়েছি, যে আপনি একটু আগে দেখালাম আমাদের তদবির 5 নাম্বার যে ক্লাসটা দেখালাম, এই ক্লাসটা আপনাকে সুন্দরভাবে দেখে এই পদ্ধতি অনুযায়ী ক্লাসটা যে পদ্ধতি বলা হয়েছে এই পদ্ধতিতে আপনি ক্লাসটা কাজ করে দেবেন। 5 নম্বর পদ্ধতি দেখতে পেয়েছেন? স্বামী স্ত্রী জি জি, যে কাউকে আপনি মহব্বত করতে পারেন, স্বামী স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে, বাবা ভাই বোন, আপনি হচ্ছে মহাজন, অফিসের বস, যে কাউকে আপনি বস করতে পারেন, মহব্বত করতে পারেন। এইটা আমরা এখানে বলেছি, আপনি এইভাবে কাজটা দেখে করে দেবেন। আমি যে পদ্ধতি বললাম এই পদ্ধতিতে করে দেবেন, আশা করি ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে। ইনশাআল্লাহ। ঠিক আছে ওস্তাদ জি। আর কার কোনো বিষয় থাকলে বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন। শাহেদ আলম জি জি শাহেদ, বলছিলাম। জি বলেন। না, আমার একটা রোগীর যে দাঁতে ব্যথা, জি কিছু খাইতে পারছে না, এখন এই জন্য কি রোকাইয়া করে দিতে পারি? আচ্ছা, এখানে বিষ বাধার জন্য যে কোনো কিছুর জন্য হিজামা, আপনি হিজামা করতে পারেন। হিজামা করলে ইনশাল্লাহ এটা ঠিক হবে। এরপরে হিজামার পাশাপাশি কিছু করতে পারেন কিনা, হ্যাঁ হিজামার পাশাপাশি আপনি করতে পারেন, সেটা হচ্ছে হরফে মুকাত্তার যেগুলো আছে, এই হরফে মুকাত্তার যেগুলো আছে এগুলো আপনি লিখে যেই জায়গাতে সমস্যা ওই জায়গাতে ধরে রাখতে বলেন। হরফে মুকাত্তার পড়ে বা মানে জি হরফে কোরআন মুকাত্তারগুলো কাগজে লিখবেন, কাগজে লিখে ওখানে ধরে রাখতে বলবেন, ওই জায়গাতে সমস্যা ওই জায়গাতে দিতে বলবেন, দিয়ে ধরে রাখতে বলবেন। হরফে মুকাত্তার আরেকটা চীনামাটি বর্তমানে লিখতে পারেন, লিখে চীনামাটি বর্তমানে লিখে আপনি সুন্দর করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে যে মুখটা ওয়াশ করতে পারেন। ব্যথার জন্য মুখটা ওয়াশ করতে পারেন, পানি কিছু সময় যে জায়গাতে ব্যথা হচ্ছে ওই জায়গাতে ধরে থাকবে। এই পানিটা একটু গরম কুসুম গরম পানি এবং লবণ সাথে মিশ্রিত করে আপনি পানিটা মিক্স করে দিবেন, দিয়ে ওখানে ধরে রাখতে বলবেন 10 সেকেন্ড, 10 সেকেন্ড ধরে রাখতে বলবেন, ফেলে দেবেন। এইভাবে কন্টিনিউ কয়েকবার করতে থাকলে ইনশাল্লাহ আশা করি এটা ঠিক হয়ে যাবে। এই পদ্ধতি আমরা আগে দিয়েছিলাম, বুঝতে পেরেছেন? এই ক্লাসটা আমরা আগে আমাদের তদবির স্পেশাল আমলের ভিতরে তদবিরটা আমরা দিয়েছি। এখন কোনটার ভিতর দিয়েছি আমার এটা মনে নাই, কোন ক্লাসের ভিতর যে বলেছি এটা আমার স্মরণ নাই আর কি। ঠিক আছে, জি এটা দিতে পারেন। ধন্যবাদ। জি ঠিক আছে, তো দোয়া করবেন। আমি জি তো জি অবশ্যই। ক্লাসে থাকি না, আমি হেফজখানায় পড়াই, তো ওই জি ক্লাসের ফাঁকে ফাঁকে রেখেছি মাঝে মধ্যে, জি বুঝছেন? ঠিক আছে। এজন্য সময় মাঝে মধ্যে বের হয়ে যায়, জি ওই সমস্যা নাই, ক্লাসটা ঠিক সময় পাইলে আপনি জয়েন করবেন। এখানে জয়েন করলে আপনি ভিডিও দেখে শিখতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে এখানে সরাসরি জয়েন হয়ে আপনি পোস্ট করার মাধ্যমে যেটা পাইতেছেন, আমার একটা রুহান একটা ফাইস পাবেন, বুঝতে পেরেছেন, একটা এনার্জি পাবেন। এটা আপনি ওই ভিডিও দেখে দেখে ওটা আসলে ওভাবে হয় না, একটা বিষয়। বাকি আপনার সুযোগ সময় হলে থাকেন, ক্লাসে আসার চেষ্টা করেন এই আর কি। ঠিক আছে ইনশাআল্লাহ। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আর কার কোনো বিষয় থাকলে বলে। আর কার কোনো বিষয় আছে? আচ্ছা ঠিক আছে, আপনারা দোয়া করেন আমার জন্য, আমার উস্তাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।